নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিংড়ি চিচিঙ্গা। এইভাবে চিচিঙ্গা রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা। চিচিঙ্গা কিন্তু অনেকেই অনেক রকমভাবে রান্না করেন, তবে এইভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এর স্বাদ লাগে কিন্তু অনবদ্য। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করলাম। আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 4টে মতো চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এরপরে চিচিঙ্গাগুলোকে আমি সরু সরু করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি, খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর চিচিঙ্গা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু জল ঝরিয়ে নিয়েছি। চিচিঙ্গা কিন্তু জল ঝরিয়ে রাখলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এখানে চিংড়ি মাছটাও ছাড়িয়ে নিয়েছি। এদিকে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি, চাইলে আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সামান্য পরিমাণ লবণ দিয়ে কিন্তু দিয়ে দিলাম চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব। তার আগে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে কিন্তু চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু খুবই শক্ত হয়ে যায়। এদিকে কথা বলতে বলতে কিন্তু চিংড়ি মাছগুলো একেবারে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এরপরে তেল ছেঁকে তুলে রাখছি সমস্ত চিংড়ি মাছগুলো। তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে এবং শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। যখনই এই ফোড়নটার একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু হালকা করে ভেজে নেব। তার আগে দিয়ে দেব এখানে লঙ্কা। এখানে দিয়ে দিয়েছি আমি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু চিড়ে দিলে এর ঝালটা খুব ভালো মতো বেরিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, লঙ্কা আর পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এরপর আবারও একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আবারও একটুখানি ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো কিন্তু আবারও বলছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে কিন্তু অনেকক্ষণ রেখে দিতে হবে। তাতে কিন্তু চিচিঙ্গাটা রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর চিচিঙ্গার থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায়, সেটাও কিন্তু খুব বেশি বেরাবে না। এরপর ভালো করে চিচিঙ্গাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। চিচিঙ্গাটা কিন্তু বেশ মজে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। আর চিচিঙ্গা থেকে কিন্তু একটুখানি জল বেরিয়ে গেছে। যেহেতু আমি চিচিঙ্গাটা আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তাই জন্য কম পরিমাণেই চিচিঙ্গা থেকে জল বেরিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এরপরে কিন্তু আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। চিনিটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, যেহেতু চিচিঙ্গা একটুখানি জলসা লাগে, তাই একটুখানি চিনিটা দিলে এর নুন ঝালটা ব্যালেন্সে থাকবে। এরপর আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি, ওই ধরুন 1 থেকে 2 মিনিট মতো। এরপর দিয়ে দিলাম আমি পোস্ত। এখানে গোটা পোস্তই কিন্তু ছড়িয়ে দিতে হবে। আর এই পোস্ত দিয়ে চিচিঙ্গাটা রান্না করলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি আবারও 2 থেকে 3 মিনিট পর ঠিক ফিরে আসলাম। চিচিঙ্গাগুলো কিন্তু একেবারে মজে গেছে আর আমার কিন্তু রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নিচ্ছি। তারপর আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি। এরমভাবে তৈরি করে কিন্তু বাড়িতে অবশ্যই রুটি কিংবা ভাতের সাথে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে এই চিংড়ি চিচিঙ্গার রেসিপিটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।